মরুভূমির ভিতর দিয়া ছেলে আর বাবা দুইজন হজ করার জন্য যাচ্ছে। এমন সময় মরণ এসে গেল। কুরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আপনার বানার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর বান্দা মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার সময় ইন্তেকাল হলো, কিন্তু চেহারাটা তার বিবর্ণ হয়ে গেল। ছেলেটা পাশে বসে বসে কাঁদতেছে, কি করব আমি, আমার আব্বাজানের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারায় মানুষের আকৃতি নাই। এখন আমি যদি মরুর ভিতর থেকে শহরে যাই গিয়া মানুষ ডেকে নিয়ে আসি, তাহলে এই চেহারা দেখলে মানুষ তার জানাজা পড়বে না, মানুষ বলবে নিকৃষ্ট শয়তান। আল্লাহর বান্দা বসে বসে কাঁদতেছে বাবা আল্লাহের পাশে, কাঁদতে কাঁদতে গভীর রাত ঘুমিয়ে পড়ছে। স্বপ্ন দেখলো একজন নূরানি চেহারার মানুষ, সুন্দর চেহারার মানুষ, খুবই নূরানি চেহারা, খুবই সুন্দর একজন মানুষ আসছে। এসে তার বরকতি রহমতি হাত তার বাবার চেহারার মধ্যে বুলাই দিল। সঙ্গে সঙ্গে ওই লোকটার চেহারা আল্লাহ নূরানি বানাই দিল। ছেলেটা কদমের মধ্যে পড়ে গেছে, হুজুর কে গো আপনি, আজ আমার এই কঠিন বিপদের দিনে আপনি আজ আসলেন, আমার বাবার চেহারায় আপনি হাত বুলাইলেন, চেহারা নূরানি হয়ে গেল, আমি চিনলাম না আপনাকে। ডেকে বললেন, বাসা তুমি আমাকে চিনো নাই, আমি সেই নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দরুদি, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা। খুব মনোযোগ দেন, আল্লাহর বান্দার চেহারা নূরানি। ছেলেটা কদমের মধ্যে জড়িয়ে দিলে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়া করে বলবেন কি, কেন আমার আব্বাজানের এই কঠিন বিপদের সময় আপনি আসলেন? আল্লাহর নবীজি দয়া করে বলবেন কি, কি জন্য কঠিন বিপদের সময় আপনি আসছেন? কেনই বা আমার আব্বাজানের প্রতি আপনার দয়া হলো? খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন। আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন। ইমাম ইবনে কাইয়িম জৌজি একটা কিতাব লিখেছেন, জানাউল আফহাম। এই কিতাবের মধ্যে একখানা হাদিসে কারিমা নকল করেছেন। নবীজি বলেন, উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, উম্মতরে প্রত্যেক দিন আমি নবীর উপরে যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, 1000 বার দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, তোমার মরণ হবে না,
হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত হাজার? জোরে বলেন কত হাজার? আল্লাহর বান্দা ডেকে বলে হুজুর কি কারণে আপনি আমার আব্বা জানেন এই কঠিন বিপদে আসলেন, কারণ কি? আমার আব্বা জানেন এমন কোন ভালো কাজ জীবনে আছে? রহমতের নবী ডাক দিয়ে বলেন, ছেলে, তোমার আব্বা জানের জীবনের একটা ভালো কাজ ছিল। প্রত্যেক দিন তোমার আব্বা জানে এশার নামাজের পরে দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। দুরূদ না পড়ে ঘুমাইতো না। তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এশার নামাজের পরে দুরূদ আছে কতবার? জোরে বলেন কতবার? এখন আপনি পড়লে আপনার লাভ, না পড়লে আপনার লস। তরিকার গতিতে চলবে। আপনার আগে মুরিদ ছিল, আপনি এখন মুরিদ, আপনার পরে আরো মুরিদ হবে, তারপরে আরো মুরিদ হবে। মুজাদ্দিদ আল ফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী থেকে আজ পর্যন্ত তরিকা চলমান। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই তরিকা চলতে থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? পড়লে আমার লাভ, পড়লে আমার লাভ, না পড়লে আমার লস। তরিকার লাভ আর লস নাই। তরিকার গতিতে চলবে। আল্লাহর ওলি শিখাই দিয়ে গেলেন, বাবা এশার নামাজের পরে 500 বার পরে ঘুমাইবা। কেন ঘুমাইবেন তার বাস্তবতা থেকে বলি। আল্লাহর নবী ডেকে বললেন, বাসারে, তোমার আব্বা জান প্রত্যেক দিন এশার নামাজ পড়ে দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না। আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে, ফেরেশতারা প্রত্যেক দিন আমি নবীর রওজা মুবারকে দুরূদ পাঠায় দেয়, কিন্তু আজকে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মারা গেছে। ও আল্লাহর বান্দা, যখন মৃত্যুবরণ করেছে আমি নবী শোনার পরে চিন্তা করলাম, একটা বার দেখে আসি আমার উম্মতের হালত। আমার উম্মত প্রত্যেকদিন দুরূদ পড়ে ঘুমাইতো, আজ ঘুমাই নাই। কারণ কি? হালতটা দেখার জন্য আসার পরে দেখি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আমি নবীর প্রতি দুরূদের কারণে আমার ইহসান হলো, দয়া লেগে গেল। সেই জন্য আমি তোমার বাবার চেহারার দিকে হাত বোলাই দিলাম। আমি নবী তার প্রতি ইহসান করলাম, দয়া করলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই কবরে ঈমান আমলের পরে যিনি আপন হবে তিনি নবী রাহমাতুল লিল আলামিন। অতএব গোলামি করলে নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কথা কোন ঠিক? আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। হে ঈমানদার, আমি আল্লাহর ইত্তেবা করার পরে তুমি যার ইত্তেবা করবা তিনি আমার নবী। আমি আল্লাহর ইত্তেবার পরে তুমি যার ইত্তেবা করবা তিনি আমার নবী। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি যার উপরে ঈমান আনবা তিনি আমার নবী। আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি যার প্রতি ঈমান আনবা তিনি আমার নবী। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, আমি আল্লাহকে ইজ্জত করার পরে, অ্যাটেনশন, আমি আল্লাহকে ইজ্জত করার পরে তুমি যাকে ইজ্জত করবা তিনি আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য আমরা রাকাবির ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর
বসে থাকতেন না, তারা দাঁড়াইতেন। এক কথা বলেন না, বলে আল্লাহর করে যাকে ইজ্জত করতে হবে তিনি নবী। ফাইসালা আমার না আল্লাহ? আমাদের কোনো ফাইসালা নেই, আমাদের কোনো ফাইসালা নেই। এই জন্য সাহাবায়ে আজমাইন রাসূলের সামনে পাথরের মতো বসে থাকতেন, লড়াচড়া করতেন না। যদি বেয়াদবি হয় জোরে কথা বলতেন না, যদি বেয়াদবি হয় নবীর আগে কোনো খাবার গ্রহণ করতেন না, যদি বেয়াদবি হয় রাসূলের সামনে দিয়ে হাঁটতেন না, যদি বেয়াদবি হয় অবাঞ্ছিত প্রশ্ন করতেন না, যদি বেয়াদবি হয়। শানে রিসালাতটা এতই চমৎকার, আমি বলতেছি প্রিয় মুসলমান, সব বর্ণনা শেষ, লাস্টে আল্লাহ একটা বর্ণনা করছে। 40 আয়াতে আল্লাহ মানার পরে রাসূল মানতেন, কিন্তু আল্লাহ এক আয়াত দিয়ে সব আয়াতের সমাধান দিয়েছে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। কালাম কার? আল্লাহ। সন্দেহ না, ত্রুটি না, বিচ্যুতি নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, কিচ্ছু নেই। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে, হাবিব উম্মতকে জানান, উম্মতের জন্য আমি আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা দিলাম। আপনি নবীর ইত্তেবা হলেই, আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। এই কথার ভিতর কতগুলি আকীদা নিহিত আমি বুঝাইতেছি। কোরআন কার? আল্লাহ। কালাম কার? আল্লাহ। ত্রুটি আছে, সন্দেহ আছে, এক কথাই শেষ। আল্লাহ বলতেছে, হুজুর আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাব। না আরো জোরে, আরো জোরে। নবী খানা খাইছে কোন হাত দিয়া? কয় আঙ্গুল দিয়া? কয় আঙ্গুল দিয়া? আপনি তো চামচ ধরছেন। 3 আঙ্গুল 5 আঙ্গুল, 3 আঙ্গুল 5 আঙ্গুল, কিন্তু আপনি ধরছেন চামচ। নবী খানা গ্রহণ করার আগে দস্তরখানা বিছাইছে, খাওয়া শেষ হলে আঙ্গুল চাটছেন, খাবার শেষ হয়ে গেলে বাসন চাটছেন। কিন্তু আমাদের দেশে সোসাইটি হয়েছে, দেখবেন ওই যে কমিউনিটি সেন্টারে বিয়ে খাতা খাইতে গেলে দেখবেন খাবার কি পরিমাণে নষ্ট হয়, এমন ভাব লইছি। আর বেডিকার কথা কইতে লাভ নেই। বলে হুজুর আপনি দেখলেন কেন? লিপস্টিক এমন ভাবে লাই যে গরু গোস্ত খালি লিপস্টিক শুনে না, বলে কিছু লিখেন না। বলে হুজুর আপনি কেমনে দেখছেন? ও আপনার না দেখলে চোখটার পিছনে ধুয়ে দেওয়া যায় না, কিছু করার নাই, চোখ সামনেই আছে। হাতে লিপস্টিক ছুটে যাবো, মেকআপ ছুটে যাবো, এর লেগে হাতে খাবার খায় না, অর্ধেক খায় আর অর্ধেক গরুর মতো ফালায়। কমিউনিটি সেন্টারগুলি অর্ধেক খায়, অর্ধেক খাবারগুলি নষ্ট করে। নাম দিছে সোসাইটি, যদি পরিপূর্ণ চারটে চুট্টে খায় তার নাম দিছে খেতে। কি কথা কর না? রাসূলের সুন্নাতকে খাদ্য বানানো হয়েছে। হে মানব জাতি, সারা পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা ভাতের মতো ভাত বানাই দিতে পারবে না। জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, তো আল্লাহর দেওয়া একটা জিব্বার মতো জিব্বা বানাই দিতে পারবে।